নমস্কার, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা টমেটোর দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। অন্যান্য সবজি সারা বছর পেলেও এই কাঁচা টমেটো কিন্তু বিশেষত শীতকালেই পাওয়া যায়। অনেকেই এই সবজিটি ঠিকঠাক রান্না করতে জানেন না বলে খেতে পছন্দ করেন না, কিন্তু শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে যদি থাকে কাঁচা টমেটোর ঝাল, তাহলে অন্য রান্না বাদ দিয়ে এই রেসিপিটি দিয়েই সমস্ত ভাত শেষ হয়ে যাবে। তো চলুন দেখে নিই আমার প্রথম রেসিপি। প্রথমে আমি টমেটোগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম। এবার দেখে নিই আর কি লাগছে। লাগছে 2 চামচ পোস্ত, লাগছে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে। এবার এই সবকটি উপকরণ আমি বেটে নিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা কাঁচা টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা টমেটোগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভালোভাবে নরম হয়ে যায়। আর ভালোভাবে ভাজার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। হলুদ দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কাঁচা টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে সর্ষে এবং পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা একটু শেষে দিলে তাহলে গন্ধটা বেশ ভালো আসবে। আর মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা ঝোলঝোল হবে না, একটু মাখা মাখা হবে। দেখুন আমার এই রান্নাটা প্রায় হয়েই গেছে। এবার আমি উপর থেকে একটু 1 চামচ চিনি ছড়িয়ে দেব। টক মিষ্টি এই কাঁচা টমেটোর ঝালটা খেতে অপূর্ব লাগে। আপনারা অবশ্যই মিষ্টিটার ব্যবহার করবেন, কারণ কাঁচা টমেটো যেহেতু টক আছে আর মিষ্টিটা দিলে বেশ একটা ব্যালেন্স হয়ে যাবে। উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল 1 চামচ দিয়ে দিলাম। আর আমি উপর থেকে ধনে পাতা দিইনি, কারণ আমার কাঁচা সর্ষের তেলের ঘ্রাণটাই বেশি ভালো লাগে। তো তৈরি আমাদের কাঁচা টমেটোর ঝাল। তো চলুন দেখে নিই পরের রেসিপি। আমি একটা পাত্রে জল গরম করে নিলাম। এবার এর মধ্যে আমি 100 গ্রাম মুসুরির ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি। ডালটা আমি সেদ্ধ করে নেব। মুসুর ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার এই মুসুর ডালের মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। দেখুন ডালটা এইভাবে পাতলা করে নিতে হবে। আর ডালটা ভালো করে সেদ্ধ হয়েছে কি সেটা অবশ্যই দেখতে হবে, কারণ টমেটো দেওয়ার পর ডাল আর সেদ্ধ হবে না। এবার আমি এর মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। এবার 2টো উপকরণই আমি ভালো করে হাতার সাহায্যে নেড়ে নিচ্ছি। দেখুন আমাদের ডালের ঘনত্বটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব ঘনও না। এবার আমি ডালটা সাঁতলে নেব। তার জন্য একটা কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। 1/2 চামচ মতো কালো জিরে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 3টে শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে নাড়াচাড়া করে। দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা দিয়ে 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর প্রয়োজন মতো একটু লবণও দিয়ে দিতে হবে। ডালটা আমার 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। টক ডালে সামান্য একটু চিনির ব্যবহার করলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তৈরি আমার কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই 2টো রেসিপি অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি এরকম নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।